সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান আলী। একটি বিশেষ গুরুত্বপূর্ণ শব্দ এইটি নিয়ে আজকে আলোচনা করব। খুবই কনফিউজড হয়ে যাই আমরা, অনেক কনফিউশন আসে এই শব্দটি আমরা যখন ব্যবহার করতে যাই। শব্দটি হচ্ছে টু ওয়ার্ড অর টু ওয়ার্ডস। কি ভুল হয় না? নিশ্চয়ই ভুল হয়। আমার মতো অবশ্যই তোমরা স্বীকার করবা যে লিখতে গিয়ে চিন্তা করি, আচ্ছা এটা কি টু ওয়ার্ড নাকি টু ওয়ার্ডস, কী হবে? বানানে স্পেলিংয়ে এই গণ্ডগোলটা হয়ে যায়। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টি একেবারে পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। চলো দেখি। টু ওয়ার্ড অ্যান্ড টু ওয়ার্ডস, কনফিউজিং। আসলে খুব সাধারণ দুটো পার্থক্য আছে। পার্থক্যটি কি? অর্থ এক। অর্থ কি? দিকে, অভিমুখে, কারো কাছে, কোনো অবস্থান বা কোনো উদ্দেশ্য বা কোনো নড়াচাড়া। দিকে মানে তো নড়াচাড়া, কারো দিকে যাওয়া, আমার কাছে আসা, অভিমুখে যাওয়া, অর্থ এক। এই দুটি শব্দরই অর্থাৎ শব্দ একই অর্থের, কিন্তু জাস্ট স্পেলিংয়ে একটা সমস্যা। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা এস বাড়তি আছে। আসলে এটি ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুটোই সঠিক। এবং যে শব্দটি ব্যবহার করো না কেন, কেউ যদি এস দিয়ে ব্যবহার করো আর কেউ যদি এস ছাড়াও ব্যবহার করো, তাও কিন্তু তার শব্দটা সঠিক হবে, বাক্যটি কারেক্ট হবে, অর্থাৎ বাক্যটিকে ভুল ধরা হবে না। কিন্তু আমরা একটু সতর্কতার সাথে ব্যবহার করব। কেন? আসলে আমরা বাংলাদেশি, আমরা তো নেটিভ স্পিকার না, অর্থাৎ ইংলিশ আমাদের মাদার টাং না, এটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা জানো আমরা আসলে দু ধরনের ইংরেজি ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর একটি হচ্ছে আমেরিকান ইংলিশ। সো আমরা মোস্টলি ফলো করি ফর রাইটিং অ্যান্ড ফর স্টাডি ব্রিটিশ ইংলিশ, দ্যাট ইজ ইউকে। আর আমেরিকান ইংলিশটা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার হয়, আমেরিকান ইংলিশটা। তাহলে আমরা যেহেতু লেখায় এবং শিখায় কোনটা ব্যবহার করি? ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি। তো পার্থক্যটা হচ্ছে আসলে যখন এসটা থাকে না, এই টু ওয়ার্ড এস দেওয়া হয় না। যদি আমি নেটিভ, অর্থাৎ আমি যদি আমেরিকায় বা কানাডায় বসে আমি সেই দেশে কিছু লিখছি, তখন আমি ব্যবহার করব আসলে টু ওয়ার্ড। এটাই পার্থক্য, যে আমেরিকা আর কানাডা তাদের নেটিভ যে ল্যাঙ্গুয়েজটা, তাদের স্টাইলে যখন তারা এই টুয়ার্ড অর্থাৎ দিকে বা অভিমুখে এই অর্থটি প্রকাশ করতে চায়, তখন কি হয়? তা ব্যবহার করতে হবে টু ওয়ার্ড। কিন্তু আমি যদি ইউকে, ইউনাইটেড কিংডম, দ্যাট ইজ ইংল্যান্ড, অথবা অস্ট্রেলিয়াতে আমি অবস্থান করছি এবং আমি ব্যবহার করতে চাচ্ছি দিকে অর্থাৎ টু ওয়ার্ড, অর্থাৎ অভিমুখে এই অর্থে ব্যবহার করতে চাই, তখন ব্যবহার করব টু ওয়ার্ডস। তবে আমি মনে করি এস যুক্ত অর্থাৎ টু ওয়ার্ডস এটি ব্যবহার করাই নিরাপদ। সেখানে তোমার কোনো ভুল হবে না, কারণ আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশটাকে ফলো করি, দ্যাটস ওয়াই আমরা এস যেটা সেটি ব্যবহার করব টু ওয়ার্ডস। তারপরেও এই টু ওয়ার্ডস ব্যবহারের চারটি অবস্থান, অর্থাৎ চারটি প্রক্রিয়া বলবো, বা চারটি বিষয় আছে। এই বিষয়গুলোতে আমরা বেশিরভাগ টু ওয়ার্ডস অর্থাৎ দিকে এই অর্থে বসিয়ে থাকি। কি কি অর্থ? মুভমেন্ট, নড়াচড়া, দিকে, অভিমুখে, কারো কাছে, আমার কাছে, এই ধরনের যখন অর্থগুলো আমরা প্রকাশ করব, তখন আমরা টু ওয়ার্ডস ব্যবহার করব। উই স্টুড আপ অ্যান্ড ওয়াক টুয়ার্ডস হিম, আমরা দাঁড়ালাম এবং তার দিকে গেলাম। তার দিকে গেলাম, তাহলে এটি একটা মুভমেন্ট বোঝাচ্ছে, টু ওয়ার্ডস বসেছে। এখানে আমরা এস ছাড়াও ব্যবহার করতে পারি, কিন্তু নিরাপদ এবং ভালো হবে আমরা এসটা ব্যবহার করব। রিলেশন, কারোর সাথে সম্পর্কের অর্থে, সম্পর্ক, রিলেশন, আমরা ব্যবহার করব টু ওয়ার্ডস। দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি ফ্রেন্ডলি টুয়ার্ডস হার, যে তার প্রতি, তাদের অর্থাৎ সি, তার হার আছে, তার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা সবসময় বজায় রেখেছে। তাহলে এটি একটি সম্পর্কের অর্থে বুঝলো, তার কাছে যাওয়াটা কিন্তু আসলে এখানে বুঝায়নি। পরের বাক্যটা দেখি, পজিশন অর্থাৎ অবস্থান বা স্থান, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে, যে আমি এই দিকে বসবো, এইদিকে ঘুরবো, ডান দিকে ঘুরবো, ডান দিক দিয়ে যাব, এরকম একটি অবস্থান যদি বোঝায়, তাহলেও আমরা বসাই টু ওয়ার্ডস, অবস্থান, পজিশন। তাহলে টু ওয়ার্ডস। আওয়ার সিটস,
ওয়ার টুয়ার্ডস দ্য ব্যাক অফ দ্য স্টেডিয়াম, অর্থাৎ আমরা স্টেডিয়ামে একেবারে পিছন দিকে আমাদের আসনগুলো হয়েছে, পিছন দিকে, দিকে কথাটা কিন্তু চলে আসছে। তাহলে টুয়ার্ডসে এখানে অর্থটা দিকে এবং একটা স্থান বা অবস্থানকে বোঝাচ্ছে। আবার পারপাস, উদ্দেশ্য। কেমন উদ্দেশ্য? উই উড লাইক টু মেক আ কন্ট্রিবিউশন টুয়ার্ডস আ ফান্ড ফর মিস্টার রানা, অর্থাৎ এই টুয়ার্ডসটা আমার এখানে বসেছে এই ফান্ডটাকে ক্রিয়েট করার উৎসে, অর্থাৎ এই ফান্ডের দিকে, অর্থাৎ এখানে কোনো স্থানকে বোঝাচ্ছে না, একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। সে অর্থে আমরা এখানে বসিয়েছি টুয়ার্ডস। সো ভিউয়ার্স, তোমরা টুয়ার্ড অ্যান্ড টুয়ার্ডস বিষয়ে আলোচনা শুনলা। তোমরা এই বিষয়টি বারবার বোঝার চেষ্টা করবে এবং লেখার সময় নিশ্চিত হয়ে যাও কোনো রকম সন্দেহ ছাড়াই তোমরা টুয়ার্ডস ব্যবহার করবা, তাহলে আর ভুল থাকার কোনো সম্ভাবনা থাকবে না। ভালো থাকো এবং বেশি বেশি করে অনুশীলন করবে এবং নিয়মিত পড়াশোনা করবে যদি তুমি ভালো মতো ইংরেজি শিখতে চাও। শুভকামনা। আল্লাহ হাফেজ।